আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় বাংলাদেশের মুক্তি সংগ্রাম এর 8 নম্বর পর্বে আজকে দেখব 14 পৃষ্ঠার কাজ 3-এর সমাধান। শিক্ষার্থীরা, এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আমরা গত দুইটি পর্বে প্রথম দুটি কাজ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব কাজ 3, পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে রাজনৈতিক ও সাংস্কৃতিক বৈষম্যের ক্ষেত্রগুলো চিহ্নিত করো। ঠিক আছে, দেখো কাজ 3-এর সমাধান। পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে রাজনৈতিক ও সাংস্কৃতিক বৈষম্য ছিল অত্যন্ত স্পষ্ট এবং এই বৈষম্যগুলি 1971 সালের মুক্তিযুদ্ধের পেছনে প্রধান কারণ হিসেবে কাজ করেছিল। নিচে কিছু মূল ক্ষেত্র চিহ্নিত করা হলো। প্রথমে দেখব রাজনৈতিক বৈষম্যের ক্ষেত্রে। রাজনৈতিক ক্ষমতায় প্রতিনিধিত্ব। পশ্চিম পাকিস্তান, বর্তমানে পাকিস্তান, ছিল পাকিস্তানের কেন্দ্রীয় সরকার এবং সেনাবাহিনীর প্রধান শক্তি। পূর্ব পাকিস্তান, বর্তমানে বাংলাদেশ সত্ত্বেও অধিকাংশ রাজনৈতিক সিদ্ধান্ত পশ্চিম পাকিস্তানে গৃহীত হতো এবং সেখানে পূর্ব পাকিস্তানের প্রতিনিধিত্ব ছিল খুবই কম। ভোটের অধিকার। 1970 সালের সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ সর্বোচ্চ ভোট অর্জন করে, তবে পশ্চিম পাকিস্তানে পিপলস পার্টি এবং অন্যান্য দলগুলোর দ্বারা কেন্দ্রীয় সরকার পরিচালনা করা হতো, যা পূর্ব পাকিস্তানে মানুষের আস্থা হারাতে সাহায্য করেছিল। নির্বাচন ও আন্দোলন। 1970 সালে নির্বাচনে আওয়ামী লীগ ও শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পূর্ব পাকিস্তানের জনগণ জয়লাভ করলেও পশ্চিম পাকিস্তান সরকারের পক্ষ থেকে ক্ষমতা হস্তান্তরের কোনো ইচ্ছেই ছিল না। এটি রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছিল। এবার আমরা দেখব সাংস্কৃতিক বৈষম্য। ভাষাগত বৈষম্য। পশ্চিম পাকিস্তান সরকার বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ না করে উর্দু ভাষাকে প্রাধান্য দিয়েছিল। এর ফলে পূর্ব পাকিস্তানে ব্যাপক প্রতিবাদ সৃষ্টি হয়। 1952 সালের ভাষা আন্দোলন এটি একটি বড় দৃষ্টান্ত, যেখানে বাংলা ভাষাভাষীদের ভাষাগত অধিকার প্রতিষ্ঠিত হওয়ার জন্য জীবন দিতে হয়েছিল। সাংস্কৃতিক অঙ্গনের অবহেলা। পশ্চিম পাকিস্তান ছিল পাকিস্তানের সাংস্কৃতিক ও মিডিয়া কেন্দ্র। পশ্চিম পাকিস্তানে তৈরি হতো প্রধান সিনেমা, সংবাদপত্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বরাদ্দ ছিল অনেক বেশি। পূর্ব পাকিস্তানের সংস্কৃতিকে অত্যন্ত অবহেলা করা হতো এবং তাতে সঠিক নজরও দেওয়া হতো না। ধর্মীয় বৈষম্য। যদিও পাকিস্তানে ইসলামের মধ্যে ধর্মীয় ঐক্য ছিল, তবে পূর্ব পাকিস্তানে হিন্দু এবং অন্যান্য ধর্মাবলম্বীদের সংখ্যা ছিল বেশি, ফলে সেখানে ধর্মীয় সমন্বয় ছিল। পশ্চিম পাকিস্তানে ধর্মীয় অঙ্গনের উপর অধিক মনোযোগ ছিল, বিশেষ করে ইসলামিক মূল্যবোধ প্রচারের ক্ষেত্রে। পাশাপাশি আমরা অর্থনৈতিক বৈষম্য নিয়েও একটু কিঞ্চিত আলোচনা করি। পূর্ব পাকিস্তান ছিল কৃষি উৎপাদনে অনেক সমৃদ্ধ, তবে সেখানে অর্থনৈতিক সুযোগ সীমিত ছিল এবং পশ্চিম পাকিস্তান সরকার তাদের আয়ের বড় অংশ নিতে থাকায় পূর্ব পাকিস্তানে আরও বেশি অবহেলা দেখা যেত। তো এই রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক বৈষম্যগুলি পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে অসন্তোষ এবং ক্ষোভের সৃষ্টি করেছিল, যা শেষ পর্যন্ত 1971 সালে স্বাধীনতা যুদ্ধের দিকে নিয়ে যায়। তো এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা কাজ 4 নিয়ে আলোচনা করব। এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় বাংলাদেশের মুক্তি সংগ্রাম এর পৃষ্ঠা 14-এর 3 নং কাজের সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।